তারেক রহমান এবার স্বল্প সময়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। কিছুদিনের মধ্যেই তারেক রহমানের ভবিষ্যৎ নির্ধারণ হবে যে আসলে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান টিকতে পারবেন কি পারবেন না, আদৌ তার কোনো ভবিষ্যৎ আছে কিনা, আদৌ কোনোদিন তিনি দেশে আসতে পারবেন কিনা, না বিদেশে বসে ইমোতে সার্ভিস দিতে হবে, এগুলো নির্ধারণ হবে। দর্শক, তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে এখন শঙ্কা যে আদৌ তিনি বাংলাদেশের নাগরিক, ভোটার হতে পারবেন, এনআইডি কার্ড আছে, কোথার ভোটার হবেন, কিভাবে হবেন, তুমুল শঙ্কা। আবার তারেক রহমান যে ফিলোসফি নিয়ে এতদিন চলতেন, দেখেন একটা সিম্পল বিষয়, তারেক রহমান যদি দেশপ্রেমিক হয়ে থাকতেন, বাংলাদেশের কোনো নেতা হয়ে থাকেন, তাহলে তো দ্যাট ইজ ভেরি সিম্পল যে 5 আগস্ট ঘটেছে, হাসিনা পালিয়েছে, তিনি 6 আগস্ট দেশে আসার চেষ্টা করবেন। ট্রাভেল পাস নিয়ে 6 আগস্ট না আসতে পারলে সরকার গঠন হওয়ার পর 10 আগস্ট 8 আগস্ট সরকার গঠন, 9-10 তারিখ আসা কোনো ব্যাপারই ছিল না। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা আছে আমরা জানি, কোনো ব্যাপার না। ট্রাভেল পাস নিয়ে, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ইজিলি আসতে পারেন, এসে আপনি কাগজপত্র করবেন। আর তারেক রহমান বাংলাদেশে কোনো রকম আসলে তার কাগজপত্র থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্টস রেডি করা, এটা স্পেশাল প্রিভিলেজে হতো। তার বাসায় যেগুলো সব করে দিয়ে আসতো, ফিঙ্গার দেওয়ার যে মেশিন তার বাসায় নিয়ে যেত। তো সেই জায়গায় এখন এমন একটা অবস্থা তারেক রহমানের যে তিনি রাজনীতি করেন, তার নেতাকর্মীরা আকাশ কুসুম স্বপ্ন দেখছে, অবাস্তব কল্পনা বিলাসী নিমজ্জিত যে এই ছেলে নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যেটা রীতিমতো হাস্যকর। যার এনআইডি কার্ড নাই, যিনি বাংলাদেশের নাগরিক না, যার জন্ম বাংলাদেশে না, যিনি বাংলাদেশে থাকেন না। তারেক রহমানের জন্ম কিন্তু পাকিস্তানে, এটা যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি। জন্ম যেখানেই হোক, এটা ব্যাপার না। যিনি এখন বাংলাদেশের নাগরিক কিনা, ভোটার কিনা, নাগরিক কিনা, এটার মূল হচ্ছে জন্মসূত্রে নাগরিক বলা যায় না, কারণ তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেন নাই। মূল হচ্ছে আপনার এনআইডি কার্ড আছে কিনা, এনআইডি কার্ড, এটাই হচ্ছে মূল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আইন অনুযায়ী। তারেক রহমানের এনআইডি কার্ড নাই, তিনি ভোটার না। এখন এইটাও বরং এখন আলোচনা করা দরকার যে এই যার এনআইডি কার্ড নাই, ভোটার না, এ একটা দলের চেয়ারপারসন হতে পারে কিনা বাংলাদেশের। এটা কোর্টে চ্যালেঞ্জ করলে ওই গোলাম আজমের নাগরিকত্ব মামলার মতো একটা ঘটনা ঘটে যেতে পারে। তো এখন ঠিক আছে, তিনি এতদিন মজলুম ছিলেন, ফিউজিটিভ বা পালাতক ছিলেন আইনের দৃষ্টিতে, কিন্তু এখন একটা সুন্দর সময় এসেছে, এখন তিনি মামলা মুক্ত, এখন তো আর তার কোনো বাধা নাই, এখন তো আর আইনের দৃষ্টিতে তিনি পালাতক না। এখন তিনি লন্ডনে থাকছেন শখে অথবা বিলাসী জীবনের জন্য, এর বাইরে কোনো যুক্তি নেই। মামলা আসলে ধরবে এরকম কিচ্ছু না। তো এই জায়গায় অল্প কিছুদিন বাকি আছে, ওই সময়ের মধ্যে মানে তফসিল ঘোষণার আগে যদি দেশে আসতে না পারেন, যথেষ্ট আগে, তফসিল ঘোষণার বেশ কয়েকদিন আগে আসতে হবে, নইলে তিনি ভোটারই হতে পারবেন না। এদিকে বিএনপির যে করুণ পরিণতি, তারেক রহমানের চিন্তাটা ছিল এরকম, নির্বাচন হবে টাইমলি এবং সেই নির্বাচন নিশ্চিত বিএনপি জিতবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, এই নিশ্চয়তাটা পেলেই তিনি দেশে আসবেন, নইলে আসবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপির অবস্থা খারাপ থেকে খারাপতর, ভোট কমছে, ফার্স্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেকেন্ড হতে পারে, তাও ভালো সংখ্যক সিট নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসতে পারবে কিনা এই সন্দেহ সংশয় দিন দিন জোরালো হচ্ছে। তো এই পরিস্থিতিতে অল্প কিছুদিন বাকি আছে তারেক রহমানের হাতে, এই কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি বাংলাদেশের নাগরিকত্ব নেবেন কিনা, ভোটার হবেন কিনা, এনআইডি কার্ড করবেন কিনা। করতে হলে তাকে দেশে আসতে হবে, আর দেশে আসতে পারছেন না, উইদাউট এনি রিজন আসছেন না। এখন তারেক রহমানের যে চিন্তা, ওটা তো মিলছে না যে নিশ্চিত প্রধানমন্ত্রী হবেন, এই গ্যারান্টিও পাচ্ছে না, বরং 100 সিট পান কিনা এই সন্দেহে আছে। তো সেই জায়গায় কি করবেন তারেক রহমান? আদৌ কি তার রাজনীতি টিকবে? যে ফিলোসফিতে 1 বছর 1.5 বছর লেট করেছেন, দেশে আসেন নাই, সেটা তো ঘটে নাই, পরিস্থিতি তার অনুকূলে নাই। আবার দেখেন, এই যে বুলেট প্রুফ গাড়ি 80 কোটি টাকা দিয়ে আনছেন, এইসব গাড়িটারই এগুলো তার পরাজয়ের অন্যতম কারণ হবে। কারণ বাংলাদেশের মানুষ ওই বুলেট প্রুফ গাড়ির ভিতর থেকে একটু কয়েক সেকেন্ড মাথা জাগাবে এমন লোককে ভোট দিবে না। বাংলাদেশের জনগণের জন্য কি বুলেট প্রুফ গাড়ি আছে? তাহলে আপনি কে যে আপনার জন্য বুলেট প্রুফ গাড়ি থাকতে হবে? মানে আপনি জনগণের নেতা না। জনগণ
অনিশ্চয়তা সে বুলেট প্রুফ গাড়ির মধ্যে। ভাই বুলেট প্রুফ গাড়ির কি চরমনাই পীর সাহেব, ডাক্তার শফিকুর রহমান এরা চলে? তা আপনি কেন চলবেন? অতীতে নির্বাচনী প্রচারণায় বুলেট প্রুফ গাড়ির মধ্যে কে চড়তেন? কোন নেতা চড়তেন? পৃথিবীতে আপনি দেখাতে পারেন বুলেট প্রুফ গাড়ির মধ্যে প্রচারণা চালিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর ভিন্ন কথা, কিন্তু হওয়ার আগে নির্বাচনী প্রচারণায় বুলেট প্রুফ গাড়ি চালিয়ে প্রচারণা চালিয়ে প্রধানমন্ত্রী হয়েছে পৃথিবীতে একটা এক্সাম্পল আপনি দিতে পারবেন না, এরকম এক্সাম্পল নাই। বেনজির ভুট্টো তিনি তো শহীদ হয়েছেন, আর তিনি জানতেন যে এভাবে তার উপর হামলা হতে পারে, তারপরে ঝুঁকি নিয়ে তিনি কাজ করেছেন এবং তিনি বেনজির ভুট্টো জীবন দিয়েছেন জনগণের কাতারে এসে শহীদ হয়েছেন বলেই আজকে বেনজির ভুট্টোর পরবর্তী প্রজন্ম মন্ত্রী প্রধানমন্ত্রী এগুলো হতে পারে, তার দল ক্ষমতায় আসে। আর বেনজির ভুট্টো যদি ওই বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকতেন, জীবন বাঁচাতেন, তাহলে তার পরবর্তী প্রজন্ম জয় বাংলা হয়ে যেত, তাদের কপালে প্রধানমন্ত্রী হওয়া ক্ষমতায় আসা এগুলো জুটতো না। তো এই জন্য দর্শক, তারেক রহমান সত্যিকার অর্থে এখন স্বল্প সময়ের কঠিন পরীক্ষায়। এই স্বল্প সময়ে তার মন মতো পরিস্থিতিও তৈরি করতে পারছেন না, আবার এই স্বল্প সময় না আসলে ভোটার যদি না হতে পারেন, এবার দেশে যদি না আসতে পারেন, হ্যাঁ একটা চান্স আছে প্রবাসীদের ভোটার হওয়া, এটা তো প্রবাসীদের জন্য। তিনি কি প্রবাসী হিসেবে থাকবেন? তাহলে তিনি কি দেশে আসবেন না? এমন কিছুদিনের মধ্যে দেশে আসতে পারলে, ঝুঁকি নিতে পারলে, এইসব বুলেট প্রুফ গাড়িটারে এগুলো লাথি মেরে ফেলে দিয়ে, তাহলে তার রাজনীতি টিকবে। নইলে অদূর ভবিষ্যতে দেখবেন যে মামলা হবে যে তারেক রহমানের এই যার এনআইডি কার্ড নাই, যে দেশে আসে না, এ ব্যক্তি একটা দলের চেয়ারপারসন থাকতে পারেন কিনা, বিএনপিতে তার পদ থাকে কিনা, ওইটা নিয়ে টানাটানি বাঁচবে 2 দিন পর। হয়তোবা মামলার রায় একটা কিছু হবে, কিন্তু এই গোলাম আজমের নাগরিকত্ব নিয়ে যেরকম টানাটানি, এরকম এনআইডি বিহীন একজন লোক তার দলের পদ নিয়ে টানাটানি বেঁচে যাবে। তারেক রহমান কতটা কঠিন পরীক্ষা বুঝতে পারছেন? তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না তারেক রহমান। এতদিন আসেন নাই, এখন কেমন লাগে? এটা কোনো সম্ভাব্য বিজয়ী দলের কোনো ক্যারেক্টারিস্টিক্স এটা হতে পারে না। এই যে মির্জা ফখরুল আপনারা দেখছেন অসংলগ্ন আচরণ করছেন, অসুস্থ আচরণ করছেন, রেগে যাচ্ছেন এবং খারাপ ব্যবহার করছেন মানুষের সাথে, তুমুল সমালোচিত হচ্ছেন, কেন? এটা পরাজিতদের আলামত, হারু পার্টির আলামত এগুলো। যখন মানুষ সফলতা পায় না, বারবার ফেলটুস মারে, ফেলটুস ফখরুল ফেলের যন্ত্রণায় মাথা খারাপ, আর এ কারণে উগ্রবাদী আচরণ করছেন, জঙ্গিবাদী আচরণ করছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটি একজন জ্যেষ্ঠ। ভাই কত মাসের শেষে যে শুনলাম যে দেশে ফিরবেন, নভেম্বর তো শেষ হয়ে আসছে প্রায়। দেখি যদি আসলে এবার নভেম্বরের শেষ আসতে পারেন, তাহলে তারেক রহমান টিকে গেছেন। আর সত্যিকার অর্থে এই নভেম্বরের মধ্যে যদি দেশে আসতে না পারেন, জুলাইতে আসেন, মার্চে আসেন, অমুকে আসেন, তমুক আসেন, জানুয়ারিতে আসেন, কোনো মাসই তো আসতে পারেন না। এই নভেম্বর হচ্ছে তারেক রহমান ডেডলাইন। তারেক রহমানের রাজনীতি বাংলাদেশে টিকবে কি টিকবে না, এটা ফয়সালা হবে এই নভেম্বরের শেষের দিকে, দেশে আসা না আসার উপর।